সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি শনির আখড়ার পূর্ব কদমতলীতে। পূর্ব কদমতলীতে একটি গাভীর খামারে আমরা এসেছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, গাভীর বাচ্চাগুলো এদিকে শুয়ে রয়েছে। তো আমরা এই গাভীর খামারটি সম্পর্কে জেনে নিতে চাই যে কটি গাভী নিয়ে এই খামারটি শুরু হলো, বর্তমানে কটি গাভী রয়েছে, আর গাভীর পরিচর্যা অর্থাৎ পালন পদ্ধতি সম্পর্কেও আপনাদেরকে একটু অবগত করতে চাই। আর তারা গাভীর দুধগুলো কি করেন সেই বিষয়ে জেনে নিতে চাই। কেমন আছেন আপনি? আচ্ছা, এই যে আমরা তো দেখতে পাচ্ছি পিছনে আপনার খামার, গাভীর খামার। তো যেটি হলো যে কটি গাভী নিয়ে আপনার খামারটি শুরু হলো, কতদিন পূর্বে? আমার তো এই খামার আমার বাবার থেকে 40 বছর আগে। আমার বিয়ের পর আমি এখানে ছিলাম না, টঙ্গিতে ছিলাম 10 বছর ধরে আসছি। আমার বাবা যখন অসুস্থ ছিল তখন আমি এসে দেখছি 8-9টা গরু। আচ্ছা, এখন কটা রয়েছে? এখন 2টা রয়েছে। ওগুলো কি বিক্রি করে দেওয়া হয়েছে? হ্যাঁ, বাদবাকিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তার মানে আপনাদের এখান থেকে যে গাভীর বাচ্চা সেগুলো আপনারা বিক্রি করে দেন? হ্যাঁ, আমরা গাভীর বাচ্চা বিক্রি করে ফেলি। এই যে এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছি। তো যেটি হলো যে আপনার এই যে গাভীগুলোকে সকাল থেকে শুরু করে কি খাবার দিয়ে থাকেন প্রতিদিন, আর আপনারা আসলে কমপ্লিটলি পরিচর্যা আসলে কিভাবে করে যাচ্ছেন সেটি সম্পর্কে যদি একটু জানাতেন। সকালবেলা উঠে যেমন গরুগুলা সকালে খাবার দেই। কি খাবার দেন সকালবেলা? সকালবেলা ভুসি দিই, গম ভুসি, কুড়া, আচ্ছা এগুলা। আচ্ছা, খাবার দেওয়ার আগে আপনারা দুধ নেন নাকি খাবার দেওয়ার পরে? আমরা সকালে উঠে এটা আগে পরিষ্কার করি। আচ্ছা আচ্ছা, পরিষ্কার করে গরুগুলো খাবার দিই, খাবার দিয়ে তারপরে দুধটা নিই। দুধ নেন। এই দুটো গাভীর এখন বর্তমানে দুধ হচ্ছে কত লিটার? হচ্ছে 30 লিটারের উপরে হচ্ছে। 30 লিটারের উপরে। তো গাভীর বাচ্চা তো যে কোনো মুহূর্তে আপনাদের এখান থেকে কেউ ক্রয় করতে আসলে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। কয় মাসের বাচ্চা বিক্রি করে থাকেন সাধারণত? আমরা 8 মাসের বাচ্চা বিক্রি করে থাকি। এরকম বাচ্চা আছে নাকি এখন বিক্রি করার মতো? না, আমার খামারে এখন নেই, বিক্রি করে ফেলেছি। এটা নতুন বাচ্চা দিয়েছে তো 3 মাস আগে, সেগুলো আছে। আচ্ছা, এই দুধগুলো কি করেন আপনারা? আমরা কিছু দুধ নিজে বিক্রি করি, কিছু পাইকারি দিই। কত টাকা লিটার বিক্রি করা হয়ে থাকে? আমরা বিক্রি করি 80 টাকা লিটার, যেটা বাসায় বিক্রি করি, আর যেটা পাইকারি দিই এটা 60 টাকা লিটার বিক্রি করে থাকেন। তো যে কোনো মুহূর্তে আসলে মানে দুধ বিক্রি করতে সদাগরের কোনো ধরনের প্রতিবন্ধকতা, ঝামেলা হয় না। আচ্ছা, ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে, গাভীর ভ্যাকসিন, যেমন আমরা একটা ভ্যাকসিন আছে 6 মাস পরে দিই। আচ্ছা, ওই যে একটা 1 বছর পরে দিই। যেমন তরকারটা 1 বছর পরে দিই। আচ্ছা আচ্ছা। আর ওই যে খোরা রোগেরটা 6 মাস পরে দিই। 6 মাস পরে দিয়ে থাকে। হ্যাঁ। আর কৃমিনাশক কতদিন পরে খাইয়ে থাকেন আপনারা? এটা আমরা যেমন 3 মাস পর খাওয়ানো উচিত। কেউ 3 মাস পরে খাওয়ায়, কেউ 4 মাস পরে, কিন্তু 3 মাস উচিত। 3 মাস পর করা উচিত? হ্যাঁ হ্যাঁ। সেটা কি ওজন অনুযায়ী খাওয়াতে হয়? হ্যাঁ হ্যাঁ, এটা ওজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাওয়াতে হয়। আপনি কি এটি জানেন যে কত কেজি হলে একটি ট্যাবলেট দিতে হয়? না না, এটা আমি যখন গরুকে খাওয়াই বললে দিয়ে, আমার গরুগুলা নাম আছে, সেই গরুটার দাদা কয়টা খাওয়াবো তো না, আবার বললা দেন। কিন্তু আমরা তো শুনেছি যে 40 কেজি বা 50 কেজি হলে একটি ট্যাবলেট দিতে হয়। আসলে কি এই বিষয়টি আপনি মানে টোটালটাই? যেমন আমাদের ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কৃমির ওষুধটা কিংবা যে কোনো আমরা করি না। আচ্ছা, আপনার যে ভেটেরিনারি ডাক্তার রয়েছে উনি কি মানে প্রতিদিনই আসেন বা কতদিন পরে পরে একদিন করে আসেন? দেখা যায় 2 মাস 3 মাস পরে আমরা ডাকি। উনি আবার ওই সরকারি ডাক্তার তো ফুলবাড়িয়া থেকে আসেন, উনি এসে দেখে যান। উনি এসে দেখে গাভীগুলোকে, গাভীর বাচ্চাগুলোকে দেখে যান আর কি। তো আপনি জানেন না যে আসলে কতদিন পূর্বে কটি গাভী নিয়ে শুরু হয়েছিল, সেই বিষয়টি কি জানেন? আমি নিয়ে 5টা গাভী নিয়ে আমি শুরু করছি। না, সেটি তো আপনি শুরু করেছেন। আপনি বললেন যে আপনার বাবা, আমার বাবা প্রায় 40 বছর ধরে গাভী পালেন। আমার বাবা সরকারি চাকরি করতেন, পাশাপাশি উনি গাভী সবসময় পায়। আমার বললে আমি যখন জন্মের পর থেকে আমি দেখতেছি আমার বাবা গরু নিয়ে নাড়াচাড়া করেন। আচ্ছা আচ্ছা, 5টি গাভী নিয়ে শুরু করলেন, এখন তো 2টো রয়েছে। হ্যাঁ, না আমি বিক্রি করে ফেলেছি, নিব। আমি আগে পালতাম দেশিগুলো। আচ্ছা আচ্ছা, এই দেশিগুলো দেখা যায় কি খাবারই শুধু খায়, যতটুকু খায় ততটুকু দুধ পায় না। মানে আপনি বলতে চাচ্ছেন যে খাবার সমানই খায় কিন্তু দুধ দেয় কম? হ্যাঁ। ওই যে গরুগুলো ছিল ওগুলো ছিল দেশি, একদম কমপ্লিটলি পুরো 100% দেশি গরু ছিল। হ্যাঁ। এখন এটা ফ্রিজিয়ান নিয়ে এসছেন, ফ্রিজিয়ানের ক্রস নিয়ে এসছেন। তো আপনি আরো কিনতে চাচ্ছেন? হ্যাঁ।
আর কটা কেনার চিন্তা ভাবনা রয়েছে এখন? আর আমার 3টা কেনার চিন্তা ভাবনা রয়েছে। আবার 3টা কিনে ফেলবেন? 5টা আমার টার্গেট, 5টার বেশি পারবো না টার্গেটটা। আচ্ছা আচ্ছা, এগুলোর পরিচর্যা কে করে সাধারণত? এই পরিচর্যা যেমন আমার একটা কাজের লোক আছে, ঘাস কেটে দেয়, গাভিটা পানায় দেয়। আচ্ছা আর আচ্ছা, বাকি সব আমি করি। মানে দুধ নিয়ে দেয় আর হলো যে ঘাস হ্যাঁ, এনে দিয়ে হ্যাঁ। থাকে। তো তাকে আসলে কত টাকা বা কি পে করতে হয়? তাকে আমি 10,000 টাকা দিই। মান্থলি 10,000 টাকা দিয়ে হ্যাঁ, থাকেন? হ্যাঁ। তো তাকে এই যে 10,000 টাকা দিয়ে গাভীর মানে খাবার দাবার থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছু মিলে যে খরচটি যায়, তাও লাভ হয় তো আপনাদের? আমার কিছু টাকা থেকে যায়, যেমন আমার ছেলেমেয়ের পড়ার জন্য, নিজের হাত খরচের জন্য সেটা থেকে যায়। আপনার কি এই খামারটি ছাড়া অন্য কোনো আয়ের উৎস রয়েছে? হ্যাঁ, আমার হাজবেন্ড চাকরি করে, ছোট আচ্ছা। ভাই চাকরি করে। এই খামারটা হলো আমার। টোটালটাই আপনার? হ্যাঁ হ্যাঁ। মানে ওনাদের এটি হলো যে কিছুই নেই। মানে আপনার ব্যক্তিগত আর্নিং হ্যাঁ, সোর্স বানিয়ে রেখেছেন এই হ্যাঁ, খামারটি? এটা আমার জন্য। আচ্ছা আচ্ছা, আর আমার আপনার ইনকামের উৎস আর কি এই হ্যাঁ, খামারটি? আমার ইনকামের উৎস আমার এটা। ওনাদের কোনো এটাতে সংসার মানে কোনো রকম এখানে কোনো কারো অংশীদারিত্ব নেই? অংশীদারিত্ব নেই। সেটি বলছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার। তো কোনো উপার্জন করে। নতুন কোনো উদ্যোক্তা, যেমন আপনার যে খামারটি রয়েছে, এরকম আপনার মতো যদি একজন একটি খামার করতে চায় 4টি-5টি গাভী নিয়ে, সেক্ষেত্রে আসলে সে কিভাবে করতে পারে বা এগুলো শেখার বিষয় রয়েছে কি না? এই আসলে কি, গরুর জগৎটা এমন, এই খামারে অনেক কিছুই শেখা রয়েছে। যেমন বেকারত্বর জন্য আচ্ছা। মহিলাদের বসে থেকে টাইম পাস করার থেকে এই কাজটা করা আমার কাছে ভালো লাগে। অন্যদের মহিলাদের কথা বলতে পারলাম না। মানে আপনি তো এটাই তো বলতে পারেন যে যে কেউ আসলে এটা খামার করতে পারে, ইচ্ছা করলে করতে পারে আর লাভবানও হতে পারবে। লাভবানও হতে পারে। যেমন দেখা যায় কি, কোনো মহিলাদের, আমাদের সরকার কিন্তু অনেক মহিলাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, ঋণ দিচ্ছে, অনেক কিছুই দিচ্ছে। তো ওইভাবে যদি মহিলারা যদি মনে নিয়ে যে আমি এই কাজটা করব, পারে। আপনি কোনো ঋণ টিন নিয়েছেন নাকি? না, আমার কোনো ঋণ নেই। বললাম না, এটা আমার বাবার বাড়ি থেকে উপার্জন করা। আমার বাবার সামনে ওইরকম কোনো ইচ্ছা আছে কি যে ঋণ টিন হ্যাঁ, নেবেন বা কিছু? আমার ইচ্ছা আছে, আমি যদি খামারটা নিজে যদি 5টা গরু করতে পারি, তখন ঋণের মাধ্যমে আমি যেতে পারবো। কোথা থেকে লোন টোন নিতে যাচ্ছেন? কোথাও থেকে এখনো মনস্থির নেইনি, কিন্তু নেওয়ার ইচ্ছা আছে? নেওয়ার ইচ্ছা আছে। যেমন আমাদের সরকার অনেক এনজিওগুলোই করছে, অনেক এনজিও যে দিচ্ছে, ব্যাংক দিচ্ছে। তো ওভাবে একটি জায়গা থেকে আপনি লোন নেবেন? নিব। যদি 5টা আমার নিজের কাছে হয়, ওনাদের থেকে আমি 2টা নিয়ে বাড়াতে চেষ্টা করব। আচ্ছা, এই যে আপনার যে গাভীটি, এটি আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন? আপনি তো এটা ক্রয় করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি এটা 3-4 বছর আগে 1,20,000 টাকা দিয়ে করছি। 1,20,000 টাকা দিয়ে ক্রয় করেছিলেন? তো এটা দুধ দিচ্ছে কত লিটার প্রতিদিন? ওই যে আমরা তো দেখতে পাচ্ছি বাচ্চা, তো এটার বাচ্চাই তো ওইটা লালটা? ওই যে বড়টা। আচ্ছা আচ্ছা, ওইটা কি বকনা বাচ্চা নাকি ষাঁড় বাচ্চা? না, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, তাহলে তো বেশ ভালো। ওইটাও মানে কিছুদিন পরে দেখা যাবে যে পুষে বড় করলে ওইটাও গাভী হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা রাখি। তো এই গাভীটি আপনি ক্রয় করেছিলেন 1,20,000 টাকা দিয়ে। এটা এখন কত লিটার দুধ দিচ্ছে সকালে? এখন সকালে দিচ্ছে 12 থেকে 15 লিটার। 12 থেকে 15 লিটার। আর বিকালবেলা? বিকেলবেলা 7 লিটার। আচ্ছা, আপনার তো বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আপনি একটু একটা বিষয় জানাবেন তো, যেটি হলো যে এই একটি গাভীর পিছনে আসলে কত টাকা খরচ যেতে পারে বা কত টাকা খরচ চলে যায় আপনার এখানে? একটা গাভীর পিছে যদি প্রায় ম্যাক্সিমাম 10,000 টাকা যায়। মানে মাসে 10,000 টাকা চলে 10,000 যায়? টাকা যায়, যেমন ওর খাবার, ভ্যাকসিন, এটা আর কি নেই, মাসে 10,000 টাকার মতন যায় সবকিছু মিলে। মিলে 15,000 টাকার দুধ দেয়, তাহলে ওর পিছে 10,000 টাকা যাবে, মালিকের 5,000 টাকার মতন লাভ থাকবে। তারপরে আরেকটি বিষয় রয়েছে, যেটি হলো যে বাচ্চাটি, ওটা তো পুরোটাই লাভ রয়েছে, পুরোটুকু লাভ থেকে যাবে, পুরোটুকু লাভবান। আচ্ছা, তার মানে একদম আপনি শিওর একদম বলতে চাচ্ছেন যে কেউ যদি গাভীর খামার একটি গাভী নিয়েও শুরু করে, সেই ক্ষেত্রেও সে ভালো করতে পারবে, লাভবান হতে পারবে। তা আমরা ওই পিছনে যে গাভীটি রয়েছে, ওই গাভীটি সম্পর্কে আমরা একটু জানতে চাই। এটাও তো গাভী? এটা কয় মাস হলো বাচ্চা দিয়েছে না দিবে না? এটা না, বাচ্চা দিয়েছে 2 মাস। ওই যে বাচ্চা, ওই ছোট বাছুর পিছন দিকে বাচ্চাটি রয়েছে, ওই বাচ্চাটি কি বকনা বাচ্চা নাকি? ওটা বকনা বাচ্চা, ওটাও বকনা বাচ্চা। তাহলে তো আসলে আপনার খুবই গুড লাগ আমরা মনে করছি, যেটা হলো যে 2টো গাভী এখানে এখন রেখেছেন, 2টো গাভী বকনা বাচ্চা দিয়েছে। এই গাভীটি কতদিন আগে ক্রয় করেছিলেন আপনি? এটা আমি 2 বছর আগে। এটা 2 বছর আগে ক্রয় করেছিলেন? 2 বছর আগে যখন ক্রয় করলেন এই গাভীটি, তখন কত টাকা দিয়ে ক্রয় করলেন? 1,30,000 টাকা দিয়ে। 1,30,000 টাকা দিয়ে ক্রয় করলেন। তো এইটা কয় লিটার দুধ দিচ্ছে প্রতিদিন?
এটা সকালে 10 কেজি, বিকালে 5 কেজি। তার মানে 15 লিটার দুধ দিয়ে যাচ্ছে হ্যাঁ, এটা। হ্যাঁ। আপনার একজন মানুষই তো এটা পরিচর্যা করে দিচ্ছে, দুধ দইয়ে দিচ্ছে, তারপর আপনার ঘাস এনে দিচ্ছে, তাই তো? হ্যাঁ। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে গাভীটি, এই গাভীটির এই বাচ্চাটি রয়েছে, এই গাভীটি এখন প্রতিদিন 15 লিটার দুধ দিয়ে যাচ্ছে, আর বাচ্চাটি এখন বকনা বাচ্চা দিয়েছে। যে এই যে দেখুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর বাচ্চা। আর ওই যে আরেকটি যে গাভী দেখালাম আপনাদেরকে, সেই গাভীটির বাচ্চা হলো এদিকটাতে রয়েছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটিও বকনা বাচ্চা।